খাটে না সাধারণ সেন্সে, অতএব কমন সেন্স অনুযায়ী ল ম্যাচ করতেছে না, অতএব আমরা এটাকে আইনের দিন তার মানে বিচারের দিন এই হিসাবে ধরে নিছি যে জাজমেন্টে করা যায়, কোনো অসুবিধা নেই, আইনের দিন মানে বিচারের দিন করা যায়। কিন্তু সাইন্টিফিক তফসিরে ঘুরায় অর্থ করে সেটার উপরে ব্যাখ্যা দেওয়া মানে ভুল হয়ে যাওয়া। তো আমার এই তফসির কিসের উপরে, যে মালিক ইয়াউমিদ্দিন অর্থাৎ মাস্টার অফ দ্য ডে অফ ল। ডে অফ ল কি জিনিস? পূর্বের আয়াতে বলা হয়েছে আল্লাহ মহাবিশ্বের প্রতিপালক, সাস্টেইনার, ধারক এবং বিবর্তনকারী, ইভলভার, এটা মিলা হলো প্রতিপালক তিনি। এখন প্রতিপালকের যে করতেছেন, তাহলে আগের অবস্থা কি? তিনি তো সৃষ্টিও করছেন, এই সৃষ্টিটা তিনি এমনভাবে করছেন, এমন আইন কানুন দিয়ে করছেন যে এটা সঠিকভাবে ইভলভ হচ্ছে, এটা বিবর্তিত হচ্ছে সঠিকভাবে। তাহলে সঠিক বা আইন দ্বারা সৃষ্ট দুনিয়া বা মহাবিশ্ব, সঠিক আইন দ্বারা সৃষ্ট মহাবিশ্ব তিনি সঠিকভাবে লালন পালন করতেছেন। তাহলে সঠিক আইন দ্বারা সৃষ্ট মহাবিশ্ব, একটা দিন মহাবিশ্বের প্রথম দিকে একটা দিন, সেই দিন তিনি মহাবিশ্বের প্রাথমিক কনফিগারেশন, ইনিশিয়াল কনফিগারেশন অ্যান্ড লস ফিক্সড করছিলেন। যেহেতু মহাবিশ্বের ইনিশিয়াল কনফিগারেশন অ্যান্ড লস ঠিক ছিল, সেহেতু ইউনিভার্সটা সঠিকভাবে ইভলভ করতেছে। এবং আল্লাহ শুধু যে ইনিশিয়াল কনফিগারেশন এবং ইনিশিয়াল লসগুলাই সেট করে দেওয়া মুক্ত হয়ে গেছেন তা না, আল্লাহ এটাকে লালন পালনও করতেছেন, বিবর্তনও করতেছেন। মানে একটা কৃষক ধান ছিটাইও দিতে পারে, ছিটাই দিলে কি ওই জমির লালন পালন সহজ হবে না, কিন্তু যদি ধান আলাদা একটা থাইলে বুইনা ওইটা গজানোর পরে উঠায় যদি সুন্দর করে লাইন দিয়ে লাগায়, তাহলে ওই ক্ষেতের ধানগুলোকে লালন পালন করা সহজ হবে, নিড়ানি দেওয়া সহজ হবে। সেরকম আল্লাহ ইনিশিয়াল কনফিগারেশন অ্যান্ড লস অফ দ্য ইউনিভার্স সঠিকভাবে ফিক্সড করছিলেন। কারণ ইনিশিয়াল ল এই জিনিসটাকে বুঝতে গেলে হকিন্সের আইডিয়ার থেকে ভালো বোঝা যায়। আমার কাছে যে একটা বই আছে স্টিফেন হকিন্সের, এটার একটা চ্যাপ্টার আছে ইজ এভরিথিং ডিটারমাইন্ড, এটা থেকে আমি কিছু অংশ পড়ে শুনে আপনাদেরকে বিষয়টা কি। ইন দ্য প্লে জুলিয়াস সিজার টেল ব্রুটাস, men at some times are masters of their fate, but are we really masters of our fate, or is everything we do determined and preordained? The argument for preordination used to be that God was omnipotent and outside time, so God would know what was going to happen. But how then could we have any free will? And if we don't have free will, how can we be responsible for our accounts? It can hardly be one's fault if one has been preordained to rob a bank. So why should one be punished for it? In recent times, the argument for predeterminism has been based on science. It seems that there are well-defined laws that govern how the universe and everything in it will develop in time. Although we have not yet found the exact form of all these laws, we already know enough to determine what happens in all but the most extreme situations. Whether we will find the remaining laws in the fairly near future is a matter of opinion. I am an optimist. I think there is a 50-50 chance that we will find them in the next 20 years. But even if we don't, it won't really make any difference to argument. The important point is that there should exist a set of laws that completely determines the evolution of the universe from its initial state. These laws may have been ordained by God, but it seems that He does not intervene in the universe to break the laws. তার মানে ইনিশিয়াল কনফিগারেশন অ্যান্ড দ্য লজ ওয়ার সেট বাই গড, সো ইউনিভার্স ইজ ইভলভিং, এবং যেহেতু লজ আর ফিক্সড, সো এভরিথিং উইল হ্যাপেন ইন এ অ্যাজ ইট ইজ ডিটারমাইন্ড বাই ল অ্যাকর্ডিং টু হকিন্স। যাই হোক, হকিন্সের ধারণা অনেক বিস্তারিত আলোচনা করছেন উনি। ফাইনাল ডিসিশনে তার হলো ইন সামারি দ্য টাইটেল অফ দ্য এসে ওয়াজ এ কোশ্চেন, ইজ এভরিথিং ডিটারমাইন্ড? দ্য অ্যান্সার ইজ ইয়েস, ইট ইজ। এবং ডিটারমিনিজমে উনি অবশ্য গডকে আনেন নাই, উনি বলছেন আনসার্টিনিটি প্রিন্সিপালের কারণে ইউনিভার্সের ইনিশিয়াল কনফিগারেশন অনেক রকম হইতে পারত। একটা ইনিশিয়াল কনফিগারেশন যেখানে আমরা এই ট্রিভিয়াল ডিটেলগুলো দেখি, সেই ট্রিভিয়াল ডিটেলগুলো একটা ইনিশিয়াল কনফিগারেশনের মধ্যে ছিল, potential initial configuration and potentiality ছিল to evolve the universe as it is today. তো সেইটাই বাস্তবায়িত হয়েছে।
ওনার মধ্যে যে এমন হয়তো একটা স্টেট অফ দ্য ইউনিভার্স, ইনিশিয়াল স্টেট এমন একটা ছিল যেখানে নাজিরা যুদ্ধে জিতছিল, আর একটা স্টেট ছিল যেখানে নাজিরা যুদ্ধে হারছিল এবং এখন ইহুদিরা বেঁচে আছে। তা যেটার মধ্যে নাজিরা হারছিল সেই ইনিশিয়াল কনফিগারেশনটা বাস্তবায়িত হয়েছে। তো যাই হোক, উনি আনসার্টেনিটি প্রিন্সিপালকে মেইনলি ভ্যালু দিয়েছেন এবং গডকে অ্যাভয়েড করে গেছেন, কারণ সায়েন্টিস্টরা সাধারণত এরকম করে। বাট দ্য মেইন জিনিস হচ্ছে ল অ্যান্ড এভলিউশন। এখানে ইনিশিয়াল কনফিগারেশনের ভ্যালু অনেক বেশি। ইনিশিয়াল কনফিগারেশনে যদি একটু এদিক ওদিক হইতো তাহলে এইরকম ইউনিভার্স হইতো না। একটা উদাহরণ দিই, আমার এই পাশেই একটা আম গাছ আছে। এই আম গাছটার জন্য একটা নির্দিষ্ট রকমের বাতাস, নির্দিষ্ট ন্যাচারাল লয়ের বাতাস, মাটি, পানি এইগুলো দরকার। যদি কোনো একটা ল একটু অন্যরকম হইতো তাহলে এইরকম গাছ হইতো না। তাহলে এইরকম গাছের জন্য দরকার ঠিক এইরকম একটা পৃথিবী, আর এই পৃথিবীটা সৃষ্টির জন্য দরকার ঠিক এইরকম একটা সূর্য বা সৌরজগৎ, এবং এই সৌরজগতের জন্য দরকার ঠিক এরকম একটা মিল্কি ওয়ে গ্যালাক্সি, আর এরকম একটা মিল্কি ওয়ে গ্যালাক্সি সৃষ্টির জন্য দরকার ঠিক যেরকম একটা বিগ ব্যাং ছিল সেরকম একটা বিগ ব্যাং। সঠিক বিগ ব্যাংয়ের কারণে সঠিক মিল্কি ওয়ে গ্যালাক্সি তৈরি হয়েছে, সঠিক মিল্কি ওয়ে গ্যালাক্সির কারণে সঠিক সৌরজগৎ তৈরি হয়েছে, সঠিক সৌরজগতের কারণে সঠিক পৃথিবী সৃষ্টি হয়েছে, সঠিক পৃথিবীর কারণে গাছটা তৈরি হয়েছে। এই গাছের থেকে ফল যারা খাচ্ছে তারাও তাহলে ওই একই আইন দ্বারা পরিচালিত। যদি একটা মানুষ এসে এই ফলটা ছিঁড়ে নেয় তাহলে বুঝতে হবে যে গাছ যেভাবে নির্দিষ্ট কিছু সেট লয়ের কারণে ইভলভ হলো, ঠিক একই লর কারণে, সেট ন্যাচারাল লসগুলোর কারণে ওই মানুষটাও ইভলভ হয়েছে, এবং ওই মানুষটাই ইজ প্রি অর্ডেন্ড ওই গাছের ফল খাওয়ার জন্য। এখানে আমাদের কাছে, আমাদের দৃষ্টিতে আমি অলরেডি আলোচনা করছি আগের ভিডিওগুলোতে, ন্যাচারাল ল বলে কোনো ল নাই। ন্যাচারাল ল কিসের ন্যাচারাল ল? আমি আলোচনা করছি যে আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করছে এবং সৃষ্টির বিভিন্ন পর্যায়ে উনি তার কিছু রূহ এখানে এই ইনফিউজ করছে, ইউনিভার্সের মধ্যে ইনফিউজ করছে বা ইস্তাওয়া করছে। প্রাথমিকভাবে উনি হয়তো ইলেকট্রন সৃষ্টি করছে, ইলেকট্রনগুলো যে রূহ ধরে রাখে কোয়ান্টাম মেকানিক্সে বা যে ফোর্স ফিল্ড ধরে রাখে, রূহ আর ফোর্স ফিল্ড একই জিনিস, সেটাকে ইনফিউজ করছে। পরবর্তীতে প্রোটন তৈরি হয়েছে, প্রোটনের জন্য উনি হয়তো আর একটা এক বা একাধিক ফোর্স ফিল্ড বা রূহ ইনফিউজ করছেন বা ইস্তাওয়া করছেন। পরে ধোঁয়া সৃষ্টি হয়েছে, ধোঁয়া সৃষ্টির পরে উনি আর একটা রূহ, যেটাকে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স বলি, ওইটাকে ইনফিউজ করছেন। তারপর ধোঁয়া সৃষ্টি করার পরে উনি আসো বললেন, তারপরে 7 স্তর আসমান তৈরি করলেন। এরপরে এক্সপানশনের ব্যাপার, এক্সপানশনের জন্য হয়তো উনি আর একটা রূহ, যেটাকে আমরা ডার্ক এনার্জি বলি, সেটাকে ডিপ্লয় করছেন। আল্লাহর যে এই রূহগুলো উনি, রূহ বা ফোর্স ফিল্ডগুলো উনি ডিপ্লয় করলেন নিজ থেকে, নিজের নফস থেকে এক্সটেন্ড করে দিলেন। এই রূহগুলোকে উনি তার ইচ্ছা শক্তি বলে নির্দিষ্টভাবে ফিক্সড ডিজাইন করে দিলেন। এটা ফিক্সড ওয়েতে এগুলো চলে। এই যে রূহ, আল্লাহর মোতায়েনকৃত রূহ বা ফোর্স ফিল্ড যে ফিক্সড ওয়েতে চলতেছে, তার আল্লাহর ইচ্ছার উপরে, ইচ্ছা ক্ষমতার উপরে, যেহেতু রূহ চলে ইচ্ছায়, ইচ্ছা ক্ষমতার উপরে যে ফিক্সড ওয়েতে চলতেছে, এই ফিক্সড ওয়েগুলোকে আমরা ন্যাচারাল ল বলি। তাহলে ন্যাচারাল ল আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল। তারপরেও কোন লটা কতটুকু হইতে হবে, গ্র্যাভিটি কতটুকু শক্তি দিয়ে কারেন্ট আনতে হবে, বা কোয়ান্টাম ফোর্স ফিল্ডগুলো কোন ফিল্ডটা কোন সাবঅ্যাটমিক পার্টিকেলকে কীভাবে হোল্ড করবে, কোন অবস্থায় কী করবে, এই জিনিসগুলো তো উনি ফিক্স করছেন, চিন্তা করছেন। আল্লাহ চিন্তা করে বাইর করছেন যে এই ফোর্স ফিল্ডটা যদি এইরকমভাবে কাজ করে তাহলে ইউনিভার্স ঠিক থাকবে। তার মানে ওইভাবে উনি এটাকে ডিজাইন করছেন। গ্র্যাভিটিকে উনি ওই এমনভাবে ডিজাইন করছেন যেন ঠিক নির্দিষ্ট শক্তি দিয়ে সে ধরে রাখে, খুব শক্তি বেশি হয়ে গেলে চাত্রে ফালাই দিত সে। তারপরে ইউনিভার্সকে উনি এক্সপ্যান্ড করার যে তার রূহ বা ফোর্স ফিল্ড আছে, যাকে ডার্ক এনার্জি বলে, এটাকে উনি একটা নির্দিষ্ট শক্তি দিচ্ছেন, নির্দিষ্টভাবে ওইটা সম্প্রসারিত করতেছে। তাহলে এই ন্যাচারাল লগুলো আল্লাহ ডিজাইন করছে, তার রুর মধ্যে সে ডিজাইন করছে। এরপরে আছে কি সৃষ্টি জগৎ। সৃষ্টি জগৎ কি উনি একটা তার নফসেরই একটা অংশ আলাদা করে দিয়ে সেটাকে রূপান্তরিত করে সৃষ্টি জগৎ তৈরি করছে। সৃষ্টি জগৎ আবার কিসের তৈরি? পুরা সৃষ্টি জগৎ অ্যাটমের তৈরি। তাহলে মূলত অ্যাটম তিনি কীভাবে সৃষ্টি করছেন? অ্যাটমের মধ্যে কতগুলো ফোর্স ফিল্ড আছে, এই ছোটো ছোটো ফোর্স ফিল্ড, এগুলোকে উনি ডিজাইন করছেন। এদের প্রত্যেকটা তাদের এমনভাবে ডিজাইন করছেন যেন এইগুলো নির্দিষ্টভাবে চলে। এই নির্দিষ্টভাবে চলাটাকে আমরা ন্যাচারাল ল বলি। এই যে ফোর্স ফিল্ড বা এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এরা যে নির্দিষ্টভাবে নির্দিষ্ট গতিতে নির্দিষ্টভাবে চলতেছে, যদি আবার অ্যাটম থেকে বেরোয় আসে ওই তরঙ্গের আকারে চলতেছে, আবার যখন অ্যাটমের সংস্পর্শে আসে সে সাবঅ্যাটমিক পার্টিকেল হিসাবে অ্যাবজর্ব হচ্ছে। এই যে লগুলা, এই সৃষ্টির ল, সৃষ্টি মানে অ্যাটমের ল, সৃষ্টি তো সব সৃষ্টি অ্যাটমের তৈরি। তাহলে অ্যাটমের যে ভিতরে যা যা আছে তাদের যে ল বা আইনগুলো, সেটাও উনি ওই দিনই ফিক্স করছেন। তাহলে এই যে সমস্ত আইন, সৃষ্টির আইনসমূহ এবং সৃষ্টির ধারকের যে তার ফোর্স ফিল্ড আছে তার আইনসমূহ তিনি একটা দিন ডিজাইন করছিলেন। এই যে ডিজাইনিংয়ের দিন, এই ডিজাইনিংয়ের দিনটাকেই বলা হয় মালিক ইয়াউমিদ্দিন, মানে
তিনি এই ডিজাইনের দিনের মালিক, এই ডিজাইনের দিনটার মালিক তিনি। তিনি ওই দিন ইউনিভার্স বা অ্যাটমকে ডিজাইন করছেন, ওই দিন তিনি তার মোতায়েনকৃত ফোর্সফিলকে ডিজাইন করছেন, তাছাড়াও ডিজাইন করছেন বিভিন্ন প্রাণীর নফসকে। এই যে ডিজাইনিংয়ের দিনটা হলো তার দিন, মালিক ইয়াউমিদ্দিন। এই দিনটা তিনি মালিক, যেহেতু তিনি এই দিনের মালিক, সেই দিন আমাদের ভাগ্য ডিটারমাইন্ড হয়ে গেছে। এই যে হকিন্স ওইটা পড়ে শুনাইলাম, যেহেতু ন্যাচারাল ল ফিক্সড, হকিন্স বলতেছে আল্লাহ থাক আর না থাক, যা করতেছি তাই করতাম। তাইলে কিন্তু আমরা বলি যে না, আল্লাহ ডিজাইন করে দিছে, আবার উনি প্রতিপালক, উনি সবসময় নজরের মধ্যে রাখছেন যে ঠিক মতন হইতেছে কিনা, কোনো অ্যাডজাস্টমেন্টের দরকার আছে কিনা। এটা আমাদের কোরআন বলতেছে। তাহলে মালিক ইয়াউমিদ্দিন কি বলতেছি আমরা? যেদিন সৃষ্টি হয়েছে, যেদিন ডিজাইন, লজ অফ দ্য নেচার যেটাকে সায়েন্টিস্টরা বলে, আমরা বলি যে আমরা কি বলি, আইন, সৃষ্টি জগতের আইন কানুন যেদিন আল্লাহ অর্ডেন করছেন, সেই দিনটাই হলো ইয়াউমিদ্দিন। আর এই দিনের মালিককে আল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তিনি প্রতিপালক এবং তিনি সৃষ্টির দিনের মালিক, যেদিন আইনকে ইনি নির্ধারণ করছিলেন। আমি এতক্ষণ মহাবিশ্বের শুরুতে যে ইয়াউমিদ্দিন বা ডে অফ ল বা আইনের দিন ছিল, সেই দিন সম্বন্ধে আলোচনা করলাম। এই আলোচনা পূর্ববর্তী আয়াতের সাথে সম্পর্কিত, কিন্তু এই আয়াতটা একটা মধ্যবর্তী আয়াত, এর সাথে পরবর্তী আয়াতেরও সম্পর্ক আছে। পরবর্তী আয়াতগুলা কি? আমাদেরকে সরল পথে চালাও, তাদের পথে যাদের উপরে তুমি রাগ করো নাই, কেন? যেন আমরা বেঁচতে যেতে পারি, উদ্দেশ্য এটাই। তাহলে পরবর্তী আর একটা ইয়াউমিদ্দিন বা ডে অফ ল বা আইনের দিন আছে। সেই আইনের দিনটা, সেই ডে অফ ল কেমন, সেটাই আমি এখন আলোচনা। পরবর্তী ডে অফ ল, এনসুইং ডে অফ ল। আমরা জানি মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, গ্যালাক্সিগুলো একে একটা আর একটা থেকে দূরে সরে যাচ্ছে। বৈজ্ঞানিকদের ধারণা অনুযায়ী এই মহাবিশ্ব চিরকাল সম্প্রসারিত হইতে পারে। তারা এটাকে ওপেন ইউনিভার্স থিওরি বলে। আবার মধ্যাকর্ষণ শক্তির কারণে এটা সংকোচন শুরু হইতে পারে, মহাবিশ্ব সংকুচিত হইতে পারে, কলাপস করতে পারে। এটাকে তারা ক্লোজড ইউনিভার্স থিওরি বলে। আর একটা হলো দুইটার মাঝখানের অবস্থা, তাকে ফ্ল্যাট ইউনিভার্স থিওরি বলা হয়। এটা ইন বিটুইন, যে এত বেশি পদার্থ নাই যে এটা চিরকাল সম্প্রসারিত হবে, আবার এত বেশিও পদার্থ নাই যে এটা কলাপস হবে, অথবা এত কমও নাই যে এটা চিরকাল সম্প্রসারিত হইতে থাকবে। এই মিডিল পজিশনটাকে ফ্ল্যাট ইউনিভার্স থিওরি বলা হয়। বৈজ্ঞানিকরা ফ্ল্যাট ইউনিভার্স থিওরিকে সমর্থন করে এবং তাদের রিসেন্ট অবজারভেশনও সেটা দেখায় যে ইউনিভার্স ফ্ল্যাট। যাই হোক, বৈজ্ঞানিকরা যাই বলুক, মহাবিশ্ব সংকুচিত হবে, ইউনিভার্স কন্ট্রাক্ট করা শুরু করবে, কারণ এটা কোরআন শরীফে আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন, যেদিন আমি আসমানকে লিখিত কাগজের ন্যায় জড়াইয়া গোটাইব, ইউনিভার্স আবার সংকুচিত হইতে থাকবে, আল্লাহ এটাকে কলাপস করবে। কলাপস করতে করতে বৈজ্ঞানিকদের ধারণা অনুযায়ী এটা আবার একটা পয়েন্টে চলে যাবে। দুইটা অবস্থা হইতে পারে, অতিরিক্ত তাপ ও চাপের কারণে একটা পর্যায়ে নন সিঙ্গুলার স্টেট থেকে এটা আবার বাউন্স ব্যাক করতে পারে, বিগ বাউন্স বলে এটাকে, অথবা এটা চিরকাল সংকুচিত হইতে 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 আবার পয়েন্টে চলে যেতে পারে। এই পয়েন্টটাকে বলা হয় বিগ ক্রাঞ্চ। বিগ ক্রাঞ্চ, বিগ ক্রাঞ্চটা কি? বিগ ক্রাঞ্চ এক ধরনের সিঙ্গুলারিটি, স্টেট অফ সিঙ্গুলারিটি। সিঙ্গুলারিটি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইউনিভার্স ইজ কল্ড বিগ ব্যাং, singularity at the end of the universe is called big crunch. Singularity is a point in the space-time with infinite curvature and density. তাহলে অসীম ভরের একটা পয়েন্ট হলো সিঙ্গুলারিটি পয়েন্ট, যেখানে অ্যাট দ্য সিঙ্গুলারিটি অর লজ অফ দ্য নেচার ব্রেকস ডাউন। এটা সাইন্টিফিক ধারণা অনুযায়ী আমি বললাম, সাইন্টিস্টরা বলে যে লজ অফ দ্য নেচার আর থাকবে না সিঙ্গুলারিটিতে, কারণ এখানে স্পেস নেই। স্পেস না থাকলে লজ অফ দ্য নেচারের আইডিয়াই করা যায় না। সিঙ্গুলারিটির ল আছে তারা বলে, কিন্তু এই লটা কি আমরা এখন প্রিডিক্ট করতে পারবো না, কারণ ওটাতে স্পেস নাই, এটা পয়েন্টে চলে গেছে। কোরআন সংকোচনের শেষ অবস্থায় ইউনিভার্সের অবস্থা কী হবে, এটা কোরআন কী বলে? শেষ অবস্থায় কোরআন বলতেছে, আমরা সায়েন্টিস্টরা বলতেছে এটা সিঙ্গুলারিটি স্টেটে চলে যাবে, পয়েন্টে চলে যাবে। অল লজ অফ দ্য নেচার উইল ব্রেক ডাউন। কোরআন বলতেছে অল দ্যাট অন ইট উইল পেরিশ বাট উইল অ্যাবাইড দ্য ফেস অফ দাই লর্ড ফুল অফ ম্যাজেস্টি অ্যান্ড অনার। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহর চেহারাই টিকে থাকবে। এটা হলো 55 নম্বর সূরার 26-27 আয়াত। আবার আর একটা আয়াতে বলতেছে, অ্যান্ড কল নট বিসাইড গড এনি অ্যানাদার গড
দেয়ার ইজ নো গড বাট হি, এভরিথিং উইল পেরিশ এক্সেপ্ট হিজ ওন ফেস, তার চেহারা তারা সব লীন হয়ে যাবে, লয় হয়ে যাবে। টু হিম বিলংস দ্য কমান্ড, এনি ইম্পর্টেন্ট পয়েন্ট, কমান্ড তার। অ্যান্ড টু হিম ইয়ে বি ব্রড ব্যাক, যখন সব ধ্বংস হয়ে যাবে তার মধ্যেও কিন্তু কমান্ড থাকতেছে এবং আমরা আমাদের নবস থেকে যাচ্ছে, কারণ এই নবসগুলা কিন্তু এই ইউনিভার্সে প্রিজার্ভ করা হয় না। আমাদের নবসগুলো আমাদের মৃত্যুর পর ইল্লিন বা সিজ্জিনে প্রিজার্ভ করা হয়, যেটা ইউনিভার্সের বাইরে বারজাকে অবস্থিত, ওখান থেকে আনা হবে। যাই হোক, ইউনিভার্স আল্লাহ ধ্বংস হয়ে যাবে এবং শুধু আল্লাহর চেহারা অবশিষ্ট থাকবে। তার মানে কি? তার মানে বুঝতে হলে আমাদের একটু সিঙ্গুলারিটি সম্বন্ধে আলোচনা করতে হবে। সিঙ্গুলারিটিকে কি, সিঙ্গুলারিটির সাথে তুলনা করা যায় কার? একটা ব্ল্যাক হোলের। ব্ল্যাক হোল একটা মনে করেন, এটা মনে করেন একটা স্পেসশিপ, এটা যদি একটা ব্ল্যাক হোলের মধ্যে পড়তে থাকে তাহলে এইটার ব্ল্যাক হোলের যত কাছে যাবে তত এটার উপরে তার গ্র্যাভিটেশনাল ফোর্স বাড়তে থাকবে। একটা সময় আসবে তার এই গ্র্যাভিটেশনাল ফোর্সের ডিফারেন্স এখানে টিপ এবং টেইলে এই বডিতে তার গ্র্যাভিটেশনাল ফোর্সের ডিফারেন্স এত বেশি হবে যে এটা লম্বা হইতে থাকবে, লম্বা হইতে থাকবে, সুতার মতন লম্বা হয়ে যাবে, পুরো স্পেসশিপটাই সুতার মতন লম্বা হয়ে যাবে। এবং যেহেতু গ্র্যাভিটেশনাল ফিল্ড, যেহেতু ব্ল্যাক হোল ঘুরতে থাকে এবং ব্ল্যাক হোলের চারদিকে থাকে স্ট্রং অতিরিক্ত শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড, যেটাকে সেটাও ঘুরতে থাকে। ব্ল্যাক হোলটাকে একটু বর্ণনা করা দরকার। ব্ল্যাক হোলের সেন্টার, যেটাকে সিঙ্গুলারিটি বলা হয়, সেন্টারে মধ্যাকর্ষণ শক্তি আলোর বেগের যে মুক্তিবেগের আলোর বেগের চাইতেও বেশি শক্তিশালী। সিঙ্গুলারিটি থেকে যত দূরে যাওয়া যাবে ততই গ্র্যাভিটেশনাল ফোর্স কমতে থাকে। যে পয়েন্টে যায়, যে পর্যায়ে যায়, এইটা আলোর বেগের সমান হয়, যেখানে মুক্তিবেগ আলোর বেগের সমান, সেই সারফেসটাকে বলা হয় ইভেন্ট হরাইজন। তো ইভেন্ট হরাইজন কী করতেছে? স্পেসকে দুই ভাগ করে ফেলতেছে, ভিতরের স্পেস একটা, বাইরের স্পেস আর একটা। তো এই ইভেন্ট হরাইজনের পরে থাকে ম্যাগনেটিক ফিল্ড, স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড, যেটা প্রচণ্ড বেগে ঘুরতে থাকে। তো এই যে স্পেসশিপটা যখন এই ব্ল্যাক হোলে পড়তে থাকবে, এটা প্রথমে সংস্পর্শে আসবে ওই চক্রশীল ম্যাগনেটিক ফিল্ড, যেটাকে অ্যাক্রেশন ডিস্ক বলা হয়, অ্যাক্রেশন ডিস্কের মধ্যে পড়বে। অ্যাক্রেশন ডিস্কে যখন এটা লম্বা সুতার মতো এটা ব্ল্যাক হোলের চারিদিকে ঘুরতে থাকবে, এই স্পেসশিপটা টাচিতে থাকবে, সুতার মতো টাচিতে থাকবে। যখন এটা সুতার মতন অ্যাক্রেশন ডিস্কে কী হয়? অ্যাটম ভেঙে যায় এবং এর যে নিউট্রন আছে, যেটা একটা অপোজিট মোমেন্টামের জিনিস, এটা ওই ব্ল্যাক হোলের মধ্যে যায় পড়বে এবং এর মধ্যে যে আছে ফোটনগুলো আছে, এটা ওই ব্ল্যাক হোলের চারদিকে ঘুরতে থাকবে এবং ক্রমান্বয়ে ইভেন্ট হরাইজনের দিকে যেতে থাকবে, ঘুরতে 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 ইভেন্ট হরাইজনে যেতে থাকবে। যতই সে ইভেন্ট হরাইজনের দিকে যাইতে থাকবে ততই স্পেস ডেন্সিটি বাড়তে থাকবে, ততই তার স্পিড কমতে থাকবে, যেহেতু স্পিড কম্প্যাক্ট স্পেস। তো একটা সময় আসবে না, স্পিড না, এখানে তার টাইম স্লো হইতে থাকবে। একটা সময় আসবে তার টাইমটা প্রায় মানে ফ্রিজিংয়ের পর্যায়ে চলে যাবে। এই যে ফোটনগুলো কোনোদিনই ব্ল্যাক হোলের মধ্যে পড়তে পারবে না, কারণ যতই অগ্রসর হবে ততই টাইম স্লো হইতে থাকবে। এখানে টাইমের ব্যাপার, টাইম স্লো হইতে থাকবে। তার মানে কি? এই যে স্ট্রিপ অফ ফোটন, এটা আসলে ফোটন ইনফরমেশন ক্যারি করতেছে। তার মানে পুরো জাহাজের ইনফরমেশনটা এই ব্ল্যাক হোলের চারদিকে জড়ায় গেল। তাহলে ইনফরমেশন কেন ধ্বংস হয় না? ফোটন ধ্বংস হবে না, এটা ঘুরতে থাকবে এবং এটা এই যত কাছে যাবে ততই টাইম ইজ স্লোয়ার, আরও আস্তে চলবে, কারণ স্পেস ইজ মোর কম্প্যাক্ট। তাহলে একটা সময়, তার মানে কি, ইনফরমেশন ধ্বংস ব্ল্যাক হোলের মধ্যেও পড়বে না, ধ্বংসও হবে না। টাইম যদি আবার উল্টা দিকে চালানো যায় তাহলে এই জাহাজটা আবার বেড়ে আসবে, কারণ এই জাহাজটার সমস্ত ইনফরমেশন এই স্ট্রাইপ এখানে আছে, প্রিজার্ভ হয়ে গেছে। একটা সময় যদি বেড়ে আসে তাহলে আবার জাহাজটা তৈরি হবে। যাই হোক, তাহলে যখন পুরো ইউনিভার্সটাই সিঙ্গুলারিটির মধ্যে পড়লো, তার মানে পুরো ইউনিভার্সটাই তখন ওই ব্ল্যাক হোলের মধ্যে পড়ছে। এই ব্ল্যাক হোল কি? প্রচণ্ড শক্তিশালী গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটি কি? আল্লাহর একটা সোল, আত্মা, তখন একত্রিত অবস্থায় আছে। এই সোলের পাওয়ার অনেক বেশি। এবং আলো কি? আলো আল্লাহ দান করছে। সৃষ্টির যে আলো, আমার আপনার যে আলো, সৃষ্টির আলো, নফসি নহা দিন থেকে সৃষ্টি হয়েছিল, এটা আল্লাহ দিয়েছিল। এটা কি হলো? গ্র্যাভিটি তাকে জড়ায় ফেললো তার চারিদিকে। তাহলে কি থাকলো? দুইটা জিনিস থাকলো। একটা থাকলো গ্র্যাভিটেশন, একটা জয়েন্ট, একটা গ্র্যাভিটেশনাল পয়েন্ট অফ এক্সট্রিম গ্র্যাভিটেশনাল ফোর্স, আর একটা থাকতেছে হলো আলোর ব্যারিয়ার। তাহলে কি হলো? এই পয়েন্টটাকে আমরা বলতে পারি ফেস অফ গড।
অথবা এমন হইতে পারে যখন নাকি ধারণ করার মতন কিছু নাই, তখন আল্লাহ যে ধারণ করতেছে ডাইন হাত দিয়ে ইউনিভার্স এবং চারিদিকে আলো, এটা একটা কলাপস করতে পারে তার লবসের মধ্যে, এবং পুরো ইউনিভার্সটা যেহেতু তখন একটা পয়েন্টের মতন তার কপালে যায়, সেটা যেতে পারে পয়েন্ট, তখন ইউনিভার্সটা হয়ে যাবে একটা পয়েন্ট অন দ্য ফেস অফ গড, উজ্জ্বল পয়েন্ট। তাহলে শুধু এই পয়েন্ট, এই সিঙ্গুলারিটি বা বিগ ক্রাঞ্চ অন দ্য ফেস অফ গড, এইটাই থাকবে। তার মানে কি, বৈজ্ঞানিকরা যেটাকে বিগ ক্রাঞ্চ বলে ওইটারই একটা মানে রূপ কোরআনেও বলা হয়েছে। And call not beside God another God, there is no God but He, everything will perish except His own face, তার ফেসের উপরে যেটুক থাকবে সেটাই আছে বিগ ক্রাঞ্চ বা সিঙ্গুলারিটি পয়েন্ট। এটা পয়েন্ট, এটা জলজলা পয়েন্ট আল্লাহর কপালে আপনি দেখবেন, এটা অতি উজ্জ্বল পয়েন্ট, পুরা ইউনিভার্স পয়েন্টে চলে গেছে। বাট অল ইনফরমেশন আর সার্ভাইভিং, এখানে এই আয়াতে ইনফরমেশনকে কমান্ড বলা হয়েছে। And call not beside God another God, there is no God but He, everything will perish except His own face, to Him belongs the command. কমান্ড মানে রু, এই যে নফসিন ওয়াহিদিন থেকে যা কিছু সৃষ্টি করছিল তার যে ইনফরমেশন, সেই ইনফরমেশনও কিন্তু এই পয়েন্টে আছে। ইনফরমেশন ক্যানট বি ডিস্ট্রয়, এটা এই পয়েন্টে চলে গেছে। তাহলে সব কিছু এখানে আছে। তাহলে আল্লাহর কি করবে এখান থেকে পরবর্তী পর্যায়ে কি করবে, আল্লাহ তার ভিশন দেখবে, ভবিষ্যৎ ইউনিভার্স কেমন হবে। ইউ উইল সি দ্য ভিশন, তার ব্রেন থেকে ভিশন দেখবে, ভবিষ্যৎ ইউনিভার্সের রূপ কল্পনা করবে, কেমন হবে ইউনিভার্স, কেমন হবে গ্যালাক্সিগুলা, সব কিছু সে চিন্তা করবে। চিন্তা করার পরে আবার লঞ্চ করবে ইউনিভার্সকে, আবার লঞ্চ করে দেবে সে। যখন ইউনিভার্সকে আবার লঞ্চ করবে এবং তার হাতের মধ্যে চলে আসবে, এই যে লঞ্চিংয়ের অবস্থা, যত দূরে যাইতে থাকবে ততই এটা ইউনিভার্স বড় হইতে থাকবে এবং একটা পর্যায়ে আবার পদার্থ সৃষ্টি হবে। এই পদার্থ, এই যে প্রাথমিক সৃষ্ট এই পদার্থ, এটাকে বলা হয় ভারী জমিন, থাকাল ওজনদার বস্তু সৃষ্টি হবে। এই ভারী জমিন, এই থাকাল সৃষ্টি হওয়াকে বলতেছে যখন এই জমিনটা প্রসারিত হবে। অ্যান্ড হোয়েন দ্য ল্যান্ড ইজ এনলার্জ অ্যান্ড কাস্ট ফোর্থ হোয়াট ইজ উইদিন ইট অ্যান্ড বিকামস এমটি, যখন এই আল্লাহ তো ভিশন দেখছে এবং তার সমস্ত কিছু ডিজাইনিং করে দিচ্ছে, ডে অফ ল, এইখানে যখন ইউনিভার্সটা এখানে ছিল, দ্যাট ইজ দ্য ডে অফ ল। ওই ডে অফ লকে সেই ইউনিভার্সের ল ঠিক করছে, কল্পনা করছে, ডিজাইনিং করছে, এভরিথিং করছে। যখন এখানে আসতেছে সেটাও ডে অফ ল। ওই দিন ডে অফ লতে সে ইউনিভার্সাল কনফিগারেশন এমন করবে যে যখনই পদার্থ সৃষ্টি হবে, এই থাকাল বা ভারী বস্তু, হেভি মাস, এটাকে বলে থাকাল, কোরআনে থাকাল বলছে, আমিও থাকাল বলবো। থাকাল সৃষ্টি হওয়ার সাথে সাথে পুনরুত্থান হবে, এটাই আয়াতে বলছে। অ্যান্ড হোয়েন দ্য ল্যান্ড ইজ এনলার্জ অ্যান্ড কাস্ট ফোর্থ হোয়াট ইজ উইদিন ইট অ্যান্ড বিকামস এমটি, যখন সে একটু থাকাল হয়ে যাবে, একটু ম্যাডাম, তখনই পুনরুজ্জীবন হয়ে যাবে। আমরা মাটির থেকে বেরোয় আসবো, সমস্ত জীবজন্তু পুনর্জীবিত হয়ে। তাহলে মাটির থেকে বেরোয় এসে কোথায় থাকবো? এটা তো একটা ভয়ঙ্কর জায়গা, এটা রূপ পরিবর্তন হচ্ছে, এই ভয়ঙ্কর ইউনিভার্স, এখানে থাকা যাবে না। আল্লাহ জানে যে এখানে বিচার করার মতন জায়গা না, আগুন, ভয়ঙ্কর জিনিস এটা। যদিও এটাকে আল্লাহ হল্ট করাবে, তবুও ভয়ঙ্কর। এই জন্য কি করতেছে, অন দ্যাট দ্য ল্যান্ড ব্রেক্স অ্যাওয়ে ফ্রম দেম কুইকলি অ্যান্ড উইল বি দ্যাট আবার পড়ি, অন দ্য ডে দ্য ল্যান্ড ব্রেক্স অ্যাওয়ে ফ্রম দেম কুইকলি দ্যাট উইল বি এ গ্যাদারিং টুগেদার কোয়াইট ইজি ফর আস। এই যে আমরা পুনরুত্থান হইলো, আমরা স্পেসের মধ্যে, সুপার স্পেসের মধ্যে থেকে গেলাম। ইউনিভার্সাল স্পেস কিন্তু এখানে কলাপস হয়ে গেছে। আমরা যেখানে থাকলাম সেটা হলো সুপার স্পেসে, ফাল দিয়ে উঠছি, এবং এই যে এটা আরও দূরে চলে যাচ্ছে, সব বড় হচ্ছে আর দূরে চলে যাচ্ছে। ল্যান্ড ব্যাংক ব্রেক ওয়ে ফ্রম দেম, তাদের থেকে দূরে চলে যাচ্ছে। তাহলে আমরা কোথায় থাকবো? এই যে আমরা মানুষের জন্য আল্লাহ কিছু ল্যান্ড, মানে সৌরজগতের চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, এগুলোও আউট করে নিয়ে আসবেন। আউট করে নিয়ে এসে একটা কিয়ামতের জমিন সৃষ্টি করবেন। এই যে কিয়ামতের জমিন সৃষ্টি করবেন, এই কিয়ামতের জমিনে আমাদের তখন অবস্থান হবে। এটা কোরআনে বলছে যে সেদিন আসমান পরিবর্তন হয়ে যাবে, সেদিন জমিন হবে অন্য জমিন, মানে এই জমিনই না, অন্য জমিন। মানে আল্লাহ যখন যা বলে, কোরআন যা বলে, সেটাকে ওইভাবেই বিশ্বাস করতে হবে, টু দ্য পয়েন্টে বিশ্বাস করতে হবে, তাহলেই আপনি কোরআন বুঝবেন। আপনি যদি নিজের বুদ্ধিমত্তা বুঝেন তাহলে হবে না। অন্য জমিন মানে অন্য জমিন। আরেকটা অ্যান্ড অন দ্য ডে ল্যান্ড ব্রেক্স অ্যাওয়ে ফ্রম দ্যাট, ল্যান্ড ব্রেক হয়ে চলে গেল এবং ছুঁয়ে গেল কি মানুষ এবং সৌরজগতের যে পদার্থ, যাতে ল্যান্ডটা তৈরি করা যায়, তাই দিয়ে জমিন সৃষ্টি হলো, কিয়ামতের জমিন। এই জন্য দুইটা থাকাল হইলো, এই একটা থাকাল, এটা একটা থাকাল। এই জন্য কোরআনে বলা হয়েছে থাকালানি, দুই থাকাল, ওই দুই ওজনদার বস্তু। এটার অর্থ করা হয় জিন এবং মানব জাতির উপরে। এটা আল্লাহ কি জিন আর মানব জাতি ওয়ার্ড জানতো না? দুই ওজনদার বস্তু মানে ওজনদার বস্তু। এই বস্তু দুইটা কি? একটা হলো ইউনিভার্স ইভলভিং ফ্রম দ্য পয়েন্ট, ফ্রম দ্য ফেস অফ গড, আর একটি ল্যান্ড অফ জাজমেন্ট। দুই ওজনদার বস্তু। এই ল্যান্ডটা কিভাবে তৈরি করতেছে হচ্ছে কখন? অ্যান্ড নট দে অনার্ড আল্লাহ ট্রু অনার, while the land
ইজ অ্যাসেম্বলিং ইন হিজ হ্যান্ড, তার হাতে যেদিন ল্যান্ড তৈরি হচ্ছে, অন দ্য ডে অফ রিজারেকশন, পুনরুত্থানের দিন তার হাতে ল্যান্ড তৈরি হবে। অ্যান্ড দ্য স্কাই রোল্ড আপ ইন হিজ রাইট হ্যান্ড, ডাইন হাতে তার আকাশমণ্ডলে জড়ানো থাকবে। গ্লোরি টু হিম অ্যান্ড হাই ইজ হি অ্যাভভ হোয়াট দে অ্যাসোসিয়েট। এটা হলো কোরআনের 39 নম্বর সূরার 67 নম্বর আয়াত। তারা আল্লাহকে উচিত মর্যাদায় সম্মান করে না, যদিও যেদিন জমিন অ্যাসেম্বল হবে, মানে হাসরের জমিন অ্যাসেম্বল হবে, এবং সেদিন আসমান তার ডাইন হাতে জড়ানো থাকবে। এত শক্তিশালী সে আল্লাহ, তবুও তাদের সম্মান জানানো হয়নি। তাহলে আমরা বুঝলাম যে পুনরুত্থান হলো। এবং এই যে দিনটা চলতেছে, আল্লাহর ফেস অফ গড থেকে আস্তে আস্তে আমরা ইভলভ করতেছি, এই পুরাটাই কিন্তু ডে অফ ল। এটা কি বলছে? সুন শ্যাল উই অ্যাটেন্ড ইউ ও বোথ ইয়ে হেভি মাসেস, বোথ ইয়ে থাকালানি। আল্লাহ খুব তাড়াতাড়ি যে তৈরি হলো, তার বেশিক্ষণ যাবে না, তাড়াতাড়ি আল্লাহ আসবে, আল্লাহ অ্যাটেন্ড করবে। এবং দেন হুইচ অফ দ্য ফেভার্স অফ ইউর লর্ড ইউ উইল ডিনার। এর 55, 31, 32। The day the land will be changed, other land and the skies, and they will comfort before, এটা আমি অলরেডি বলছি। তাহলে ইউনিভার্স একটা জড়ানো অবস্থায় থাকলো, এবং একটা পুনরুত্থান স্থলে, শেষ বিচারের স্থলে বা ল্যান্ড অফ জাজমেন্টে আমাদের একত্রিত করা হইল। এই অবস্থায় ইউনিভার্স থেমে যাবে, এটাকে থামাই দেওয়া হবে। বিবর্তন বা ইভলিউশন কিছুক্ষণের জন্য থামানো হবে, কারণ বিচারের সময় সেটা। আল্লাহ যখন বিচারের জন্য আসবে, এই ল্যান্ডেই তার কুর্সি আসবে, তাহলে সেটা বিচারের সময় আল্লাহ ইন শেপ আসবে। আল্লাহ যে ধরে রাখছে এটা কিন্তু নফসের হাত, এগুলা এইখান থেকে আসছে। আর আল্লাহ ইন শেপের কিন্তু আলাদা দুইটা ফিজিক্যাল হাত আছে। আল্লাহ ইন শেপ, আল্লাহ ইন ফর্ম, কুর্সি সহ আসবেন এই ল্যান্ডে। তা যাই হোক, এই দিন এই আসমান জমিনকে কিছুক্ষণের জন্য মানে স্থিতিশীল করে দেওয়া হবে, ইভলিউশন বন্ধ করে দেওয়া হবে। অ্যান্ড অ্যামং হিজ সাইন ইজ দ্য স্কাই অ্যান্ড স্ট্যান্ড স্টিল অন হিজ কমান্ড। স্কাই অ্যান্ড ল্যান্ড, আসমান জমিন তার অর্ডারে স্ট্যান্ড স্টিল হয়ে যাবে। আর এই ইউনিভার্সের বাইরে আছে আর একটা বর্জাকের পাশে আর একটা জান্নাত আছে, জান্নাত কাছে আসবে। এরপরে বিচার হবে, বিচারের পরে ভালো লোক জান্নাতে চলে যাবে, খারাপ লোকরা আবার পুনরায় এখানে ফেলে দেওয়া হবে, এই ইউনিভার্সে ফেলে দেওয়া হবে। ইউনিভার্সে ফেলে দেওয়ার পরে এটা আবার এটা সম্প্রসারী হতে হতে আনরোলিং হতে থাকবে, আনরোলিং হতে হতে আবার এই ইউনিভার্স তৈরি হবে। তৈরি হওয়ার পরে পাপীরা বিভিন্ন গ্যালাক্সিতে ভাগ হয়ে যাবে। এই গ্যালাক্সিগুলাই তারা ভুলে যাওয়া ভাইস ছিলেন আল্লাহর প্রতিনিধি, কিন্তু আল্লাহ ওই দিন তাদেরকে ভুলে যাবে, তারা স্বাধীনভাবে ওখানে থাকবে এবং সাজা খেতে থাকবে। এই কথাটা আল্লাহ কীভাবে বলছে? অ্যান্ড আল্লাহ ক্রিয়েটেড দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ড ফর জাস্টেন্স অ্যান্ড ইন অর্ডার দ্যাট ইচ সোল মে ফাইন্ড দ্য রিকম্পেন্স অফ হার্ট ইজ দ্যাট আর নান অফ দেম শে বি রং। এটা 54-22। উই ক্রিয়েটেড দ্য স্কাই অ্যান্ড ল্যান্ড অ্যান্ড অল বিটুইন দেম। উই ক্রিয়েটেড নট দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ড অ্যান্ড অল বিটুইন দেম in sports. We created them not except for just ends, but most of them do not understand. Verily the day of sorting out is the time appointed for them. তো আসমান জমিন বিনা উদ্দেশ্যে সৃষ্টি করা হয় না, এই গ্যালাক্সিগুলোকে ফেলে দেওয়া হবে না, এটা ধ্বংসও করা হবে না, এটা আল্লাহ মানুষদেরকে এখানে ডেপুট করবে অ্যাজ হিজ ভাইস। কোরআন এটা বলছে পাপীরা কিভাবে যাবে? দেন হি হুজ ব্যালেন্স উইল বি হেভি উইল বি ইন এ লাইফ অফ গুড প্লেজার। ওই সময় যারা তাদের